আরে ও, এখানে তো টাকা পড়ে আছে। দাঁড়া, ওটাতে হাত দিও না। এখন এই টাকাটা আমার হয়ে গেল। ওই টাকাটা ওখানে রেখে দেন, আমার তো মনে হচ্ছে কারো চাল হতে পারে। তোমরা এটা উঠাতে পারো নাই, তাই তো বাহানা করতেছো। আচ্ছা জিনি, বাবুকে তুমি টাকা উঠাতে মানা কেন করেছো? মনে নাই সেই দিন একটা মেয়ে একটা খাম দেখে রাস্তায় সেটা উঠাতে যায়, যখন এই মেয়েটা খামটা খোলে তখনই তো সে সেখানে অজ্ঞান হয়ে যায়, তখনই তো কিডন্যাপার সেই মেয়েটাকে নিয়ে চলে যায়। তাহলে তো সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য তো তোমাকে টাকাটা আমি উঠাতে দেইনি। পরি, দেখো তোমার বাবা তোমার জন্য কি নিয়ে আইছে। ও বাবা, এই ফুলটা তো অনেক সুন্দর। ওরা তো জানেই না এই ফুলটার মধ্যে কিছু একটা লুকানো আছে। আচ্ছা স্বামী, তুমি এই ফুলটা কোথা থেকে নিয়ে আইছো? এটা রাস্তায় একটা সাইডে পড়েছিল, তাহলে এটা নিশ্চয়ই কারো চাল হতে পারে। এই দেখো, এখানে একটা ক্যামেরা লাগিয়ে আছে। এখন তাড়াতাড়ি গিয়ে এটা বাইরে ফেলে দিয়ে এসো। ওই দিনের পরে তো ফুলের কারণে আমাদের বাড়িতে চোর আইছিল। আরে হ্যাঁ, আমিও তো রাস্তায় একটা চেন পাইছিলাম, ওই কারণে তো আমার হাতে ইনফেকশন হয়ে গেছিল। এজন্য তো আমাদের সবসময় সাবধান হয়ে থাকতে হবে, আর রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস উঠানো যাবে না। ওই দেখো, ওই লোকটাও আজকে ওর ভুল বুঝতে পারছে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।